শীতকাল তো পড়েই গেছে। সো এই শীতকালে আমরা আমাদের খামারে কীভাবে পরিচর্যা করব, কীভাবে কী সকল কিছু রোগবালাই থেকে আমাদের খামারকে সুস্থ রাখবো তা নিয়ে থাকছে আজকের আলোচনা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো। সো কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম আমাদের খামারের দিকে। যেহেতু শীতের মৌসুম পড়ে গিয়েছে, আমরা কিন্তু আমাদের খামারটিকে আর ওইভাবে আগের মতো রাখতে পারবো না। সো আমাদের খামারিদের উচিত যে শীতে আসার শুরুতেই কিন্তু খামারটাকে গুছিয়ে নিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে লিটারটিকে সর্বদা যাতে শুকনো থাকে, যাতে লিটারটি অতি তাড়াতাড়ি গরম হয়, সে ব্যবস্থাপনা আমাদের খামারিদের করা উচিত, যাতে আমরা আমাদের খামারটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগবালাই মুক্ত রেখেই খামারটি পরিচালনা করতে পারি। সো যার কারণে আমরা সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসি আমাদের খামারে। তো আগের যে লিটারগুলো আছে এইগুলো আজকে আমরা পরিষ্কার করে এখানে আমরা জীবাণুনাশক স্প্রে করে আমরা এখানে নতুন লিটার পরিবর্তন করে আমাদের যে সাদা বাল্বটি আছে সেটি খুলেই কিন্তু আমরা আজকে লাল বাল্বটি জ্বালিয়ে আমাদের খামারের চারপাশটাই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে এমনি পলিথিন দিয়ে দেবো, যাতে কোনো প্রকার আপনার কুয়াশা অথবা বাতাস না ঢুকতে পারে অথবা ঠান্ডা ভিতরে না প্রবেশ করতে পারে, সেরকম একটা ব্যবস্থাপনা আজকে আমরা তৈরি করবো। যার কারণে আমরা লিটারগুলো পরিষ্কার করেই এই যে ময়লা যে লিটারগুলো আছে গ্যাস অ্যামোনিয়া গ্যাসযুক্ত লিটার, এগুলো আমরা একটা নারকেলের গাছের গোড়ায় ঢেলে দিই। সো অনেকের কাছে অনেক কথাই শুনছি যে নারকেল গাছের গোড়ায় দিলে নাকি নারকেল গাছের ফলন ভালো হয়। এটা সঠিকভাবে আমি জানি না, যে এখন আপনাদের সঠিকভাবে বলতে পারতেছি না। সো আমিও সেই মাফিক নারকেল গাছের গোড়ায় ঢেলে দিই। সো এখন আমাদের খামারে পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। এখন আমরা আমাদের খামারে জীবাণুনাশক স্প্রে করব। এটা হচ্ছে GPC8। এটি কিন্তু খুবই ভালো মানের একটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। সো আপনারা যারা যারা আপনাদের খামারে জীবাণুনাশক করেন, আপনারা কিন্তু সর্বদাই চাইবেন যে এক একবার জীবাণুনাশক এক এক ধরনের জীবাণুনাশকটা স্প্রে করার জন্য। অর্থাৎ আপনারা কিন্তু প্রতিবারই এক জীবাণুনাশক স্প্রে করবেন না, এতে কিন্তু খামারের জীবাণুটা প্রপারলিভাবে মরে না। সো আপনারা যদি ভিন্ন ভিন্ন টাইমে আপনাদের খামারে ভিন্ন ভিন্ন ধরনের জীবাণুনাশক স্প্রে করেন, তাহলে কিন্তু আমাদের খাবারটি পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত থাকবে। সো আমি যার কারণে ভালোভাবে লিটারটি পরিষ্কার করেই কিন্তু আমি আমার ঘরে চারো সাইডে ভালো করে স্প্রে করে দিতেছি, যাতে কোনো প্রকার রোগ বালাই জীবাণু এই খামারে না থাকে। এটি কিন্তু আপনারা শুধু লিটার পরিবর্তনের সময় দিবেন না, আপনারা যে আপনাদের লিটারটি যদি 10-15 দিন পরপরই আপনারা আপনাদের খামারে জীবাণুনাশক স্প্রে করবেন, তাইলে কি আপনার যে বড় বড় রোগবালা আছে, রানীক্ষেত গাম্বুরা রোগ আছে, এর থেকে কিন্তু আপনারা আপনাদের খামারটিকে সর্বদা সুস্থ রাখতে পারবেন, আক্রমণের হাত থেকে নিজের খামারটিকে রক্ষা করতে পারবেন। সো আপনারা সর্বদাই নিয়ম মাফিক রুটিন মাফিক খামারটিকে পরিচালনা করার চেষ্টা করবেন, আল্লাহর রহমতে অনেক ভালো একটা সুফল পাবেন। সো আমাদের এইখানে স্প্রে করা শেষ হয়ে গেছে। আমি যেহেতু আমার সব পরিপূর্ণ ঘরটিতে ভালো সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে লিটার ব্যবস্থাপনা। এখন আমরা লিটার হিসেবে কাঠের গুঁড়ি ইউজ করব। অনেকে আছেন যে আপনারা বালি ইউজ করেন, অনেকে আছে যে ধানের তুষ ইউজ করেন। শীতকালে যেহেতু ধানের তুষ অথবা আপনার যে কাঠের গুঁড়া আছে, এটি কিন্তু ভালোভাবে গরম হইতে অতি তাড়াতাড়ি গরম হয়। আর বালি যেটা আছে এটি কিন্তু অনেক সময় ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় পাখি মুরগির ক্ষেত্রে। এই বালি দিলে একটা সুবিধা কি, আপনার লিটারটি তাড়াতাড়ি নোংরা কম হয়। কিন্তু এই ধানের তুষ অথবা আপনার মনে করেন কাঠের গুঁড়া যদি দেন, এটা আপনার নোংরা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এটা আপনার খামারটিকে গরম রাখতে সাহায্য করে। অর্থাৎ যতই ঠান্ডা পড়ুক না কেন, এটি যদি প্রপারলি আপনি একটু মোটা করে দেন, 3 থেকে 4 ইঞ্চি করে পুর করে দেন, তাহলে কিন্তু আপনার লিটারটিও ভালো থাকবে, আর আপনার খামারটিও সর্বদা গরম থাকবে, আর আপনার পাখির ঠান্ডা লাগা, হাঁস মুরগির ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু আপনি আপনার খামারটিকে রক্ষা করতে পারবেন। যার কারণেই কিন্তু এখানে আমি কাঠের গুঁড়াটা ইউজ করছি। আপনারা চাইলে কাঠের গুঁড়া অথবা ধানের তুষ, যেটা দুটো যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমি কিন্তু এখানে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পুর করে দিছি। সো আপনারাও 3 থেকে 4 ইঞ্চি উঁচু করে দেবেন। যতটা পুর করে দেবেন ততটা লিটারটি ভালো থাকবে। সো লিটারের পাশাপাশি কিন্তু আপনারা এখানে আলোটাও চেঞ্জ করে দিবেন। এতদিন সাদা আলো ব্যবহার করলে, এখন থেকে কিন্তু শীতকাল যেহেতু পড়ে গেছে, আপনারা কাচের আলো যে লাল আলো আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটি খামারটিকে তাড়াতাড়ি শুষ্ক রাখে এবং গরম রাখতে সাহায্য করে। সো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।